উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার রাষ্ট্রবিজ্ঞান সমাধান করব আমরা। পেজ নাম্বার 147 আর সেট নাম্বার হলো 4। ইতিমধ্যেই আমরা 3টে সেট প্র্যাকটিস করে ফেলেছি। এই টেস্ট পেপার সমাধানগুলি তোমরা প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমার দুর্বল জায়গাগুলি খুঁজে পাবে। আর যে প্রশ্নগুলি তুমি পারছো না সেই প্রশ্নগুলিকে একটি ভুলের খাতায় লিখে রাখো। ভুলের খাতা কেন বলছি? তুমি যে প্রশ্নগুলি মনে করতে পারছো না, যে প্রশ্নগুলিতে সমস্যা হচ্ছে, শুধু সেই প্রশ্নগুলি নিয়ে একটি খাতা তৈরি করো এবং খাতাটার টাইটেল রাখো ভুলের খাতা, এবং সেই খাতাতে তোমার অজানা বা না জানা প্রশ্নগুলি কালেকশন করে রাখো। আর সেই প্রশ্নগুলিকে বারবার পড়বে। আর যে প্রশ্নগুলি নিজে নিজেই পারছো সেই প্রশ্নগুলিকে আলাদাভাবে আর মনে রাখার মানে কি, এমনি তো মনে আছে, তাহলে সেগুলি নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নেই। তাই তোমরা আমাদের টেস্ট পেপার সমাধানে অংশগ্রহণ করো আর নিজের কতটা প্রস্তুত হচ্ছ সেটা যাচাই করে নাও। আর তুমি এই প্রশ্নই, আজকে আমি যে প্রশ্নটা তোমাদের সমাধান করাবো, এই প্রশ্নটা যদি ফাইনাল পরীক্ষার প্রশ্ন হতো তাহলে কটা তোমার ঠিক হতো সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে আমি এই প্রশ্নটা ফাইনালে হলে 40-এ 40ই পেতাম, বা আমি 38টা পারতাম বা 36টা পারতাম। অবশ্যই এটা জানাবে। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন আর ভূগোল এই 6টা সাবজেক্টের উপরে সমাধান করে দিচ্ছি। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের সমাধান শুরু করে দেব, কারণ 40টা প্রশ্ন, সময় একটু বেশি লাগবে, একটু ধৈর্য ধরে দেখবে। দেখো, প্রথম প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1945 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1951 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। পরে, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন ফ্রিডম্যান, রেমন্ড, ফ্রাঙ্কেল, বার্নেট। অপশন ডি বার্নেট। ন্যাটো গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে 1945 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে আর 1949 খ্রিস্টাব্দে। অপশন ডি 1949 খ্রিস্টাব্দে। 4, ড্যাশ দশকে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে 1960, 1970, 1980, 1990। অপশন ডি 1990। এরপর আমরা দেখব 5 নম্বর প্রশ্ন, বার্লিন অবরোধ যে বছর প্রত্যাহার করা হয় 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হলো 1949 খ্রিস্টাব্দে। পরে, ন্যাটো বিরোধী জোটের নাম হলো ASEAN, এশিয়ান, সার্ক, তারপরে ওয়ারশো আর মেডো। সঠিক উত্তর হবে সি, ওয়ারশো। এরপরে আমাদের একটা স্তম্ভ মেলানো প্রশ্ন রয়েছে, আমরা স্তম্ভ মেলাবো। দেখো, এখানে বাঁদিকে রয়েছে নাসের, নেহেরু, সুকর্ণ, ক্রুমা, আর ডান দিকে রয়েছে ভারত, মিশর, ঘানা, ইন্দোনেশিয়া। তাহলে এর মধ্যে যদি আমরা ম্যাচ করি তাহলে এর সঙ্গে 2 এর ম্যাচ হয়, এর সঙ্গে 2 এর ম্যাচ হয়, অর্থাৎ নাসের হলো মিশর। তাহলে এর সঙ্গে যদি 2 এর ম্যাচ হয় তাহলে আমরা একটু ছোট করে নিই, আর একটা লাইন আছে তো যে কারণে, এই যে নিচে আর একটা লাইন আছে। তাহলে আমরা কি দেখলাম, এর সঙ্গে 2 এর ম্যাচ, এর সঙ্গে যদি 2 এর ম্যাচ হয় তাহলে আমরা দেখব এ নম্বরে এর সঙ্গে 2, এর সঙ্গে 1 আছে, এটা হবে না, বি হবে না, সি হবে না, এর সঙ্গে 2, তার মানে এর সঙ্গে 1, 2, 4, এটা 4 বলছে, এটা হবে না। তাহলে আমরা একটার মধ্যে দিয়ে পেয়ে গেলাম সরি, তাহলে আমরা একটার মধ্যে দিয়ে পেয়ে গেলাম, এই অপশনটা সঠিক হবে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নেব। 8 নম্বর প্রশ্ন, এখানে একটু ব্যতিক্রমী প্রশ্ন রয়েছে। আচ্ছা, একটু বড় করে নিই।
8 নিম্নলিখিত সংগঠনগুলির মূল নেতৃত্বদানকারী রাষ্ট্র হলো ন্যাটো, সেন্টো, সিয়াটো, মেডো। আর অপশন রয়েছে ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এর মধ্যে সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ডি নম্বরে। এরপর 9 শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1960 খ্রিস্টাব্দে, 1970, 1950 আর 1965। সঠিক উত্তর হবে সি, 1950 খ্রিস্টাব্দে। 10 জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় 5ই জুন, 24 অক্টোবর, 31 অক্টোবর, 10 ডিসেম্বর। অপশন বি, 24 অক্টোবর। এরপর 11 নম্বর, নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো 10, 12, 15, 20, 15টি। হু এর সদর দপ্তর রয়েছে জেনেভাতে, ওয়াশিংটন ডিসিতে, প্যারিসে, মস্কোতে। অপশন এ, জেনেভাতে। পরের প্রশ্ন এবার আমরা দেখব 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর একটু দেখে নেব প্রশ্নটা। নিচের ঘটনাগুলিকে কালক্রমিকভাবে সাজাও। এখানে সাজাতে হবে, সাজালে কি হবে আমরা একবার দেখে নিই। আটলান্টিক সনদ, লন্ডন ঘোষণা, মস্কো ঘোষণা, ওয়াশিংটন ঘোষণা। এখানে দেখো 4টে বিকল্প দেওয়া রয়েছে, কোন বিকল্পটি সঠিক, সাজালে কি হবে। এর মধ্যে আমরা দেখে নেব এ অপশনটা সঠিক হবে, কারণ 2 সব আগে, তারপরে 1, তারপরে 4, তারপরে 3। এরপর 14 বিবৃতি, সাধারণ সভার কাজের কোনো আইনগত মূল্য নেই, কারণ নিজ সিদ্ধান্ত কার্যকর করতে পারে না। এটার দুটোই সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ এ অপশনটা সঠিক হবে। এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপর আমরা দেখব 15 নম্বর প্রশ্ন। 15 বিশ্ব ব্যাংকের লক্ষ্য হলো আর্থিক সহযোগিতার প্রসার ঘটানো, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, সব শিশুর জন্য প্রাথমিক শিক্ষার সুযোগ বিস্তার, উপরের সবকটি। এখানে যে অপশনগুলি রয়েছে উপরের সবকটি। 16 জাতিপুঞ্জের সনদে ড্যাশটি নীতি বর্ণিত আছে, 5টি, 6টি, 7টি, 10টি। অপশন সি, 7টি। নিরাপত্তার প্রাচীন ধারণাটি হলো প্রথাগত, অপ্রথাগত, বহুমাত্রিক, কোনোটাই নয়। এটা হলো বি, অপ্রথাগত। এরপর আমরা দেখব 18 নম্বর প্রশ্ন। ঐতিহ্যগত নিরাপত্তার কয়টি উপাদান আছে? 2টি, 3টি, 4টি, 5টি। অপশন সি, 4টি। 19 অপ্রথাগত নিরাপত্তার একটি উদাহরণ হলো আরব ইসরায়েল যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান মার্কিন যুদ্ধ, কোভিড-19 এর মোকাবেলা। এর সঠিক উত্তর হবে অপশন ডি, কোভিড-19 এর মোকাবেলা। এরপর 20 দারিদ্র প্রাকৃতিক নয়, এটি মনুষ্য সৃষ্ট বলেছেন অমর্ত্য সেন, নেলসন ম্যান্ডেলা, অস্কার লিউস, কেউই নন। এর সঠিক উত্তর হবে বি, নেলসন ম্যান্ডেলা। 21 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন, 5 মে, 5 আগস্ট, 5 সেপ্টেম্বর। এর সঠিক উত্তর হবে 5 জুন। এরপর আমরা দেখব 22 নম্বর প্রশ্ন। কোভিড-19 এর উৎপত্তি স্থল হলো ড্যাশ দেশ, চীন, ভারত, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন এ, চীন। সন্ত্রাসবাদ ড্যাশ নিরাপত্তার কঠিন চ্যালেঞ্জ, প্রথাগত, অপ্রথাগত, অভ্যন্তরীণ, মানব। অপশন বি, এটা ডি হবে, মানব। পরে ভারতের ভাগের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়েছিল, ভারত ভাগের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়েছিল বাংলা ও পাঞ্জাবে, তামিলনাড়ুতে, মধ্যপ্রদেশে, জম্মু ও কাশ্মীরে। অপশন এ, বাংলা ও পাঞ্জাবে।
25 উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য পুনর্বাসন নীতি ঘোষণা করেন জওহরলাল নেহেরু, ডক্টর রাজেশ চন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, বল্লভভাই প্যাটেল। অপশন এ জওহরলাল নেহেরু। ভারত মুক্তির সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং, শেখ আবদুল্লাহ, প্রতাপ সিং, মান সিং। অপশন এ হরি সিং। এরপর আমরা দেখব 27 নম্বর প্রশ্ন। মণিপুর রাজ্যের ভারতভুক্তি ঘটে 1949 খ্রিস্টাব্দে, 1960 খ্রিস্টাব্দে, 1965 খ্রিস্টাব্দে, 1972 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশন এ 1949 খ্রিস্টাব্দে। কাশ্মীর প্রসঙ্গটি ইউএনওতে উত্থাপিত হয় 31 ডিসেম্বর 1947, 1 জানুয়ারি 1948, 30 অক্টোবর 1947, কোনোটিই নয়। অপশন এ 31 ডিসেম্বর 1947। 29 আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে পশ্চিমবঙ্গে, কেরালায়, তামিলনাড়ুতে, মহারাষ্ট্রে। অপশন সি তামিলনাড়ুতে। বর্তমানে ভারতের বৃহত্তম জাতীয় দল হলো কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, আম আদমি পার্টি। অপশন বি বিজেপি। এরপর 30 নম্বর প্রশ্ন। ভারতে রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অপশন সি নির্বাচন কমিশন। এরপর আমরা দেখব একটা স্তম্ভ মেলাবো। একটা স্তম্ভ মেলানো রয়েছে এবং আচ্ছা, স্তম্ভটা মেলানোর আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমরা যে সমাধান করছি এই সমাধানের মধ্যে অনেক সময়ই মানে সব সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেকটা সেটের উপরেই দেখা যাচ্ছে একটা বা দুটো প্রশ্নের উপরে বিতর্ক থাকছে এবং সেই প্রশ্নটা ঠিক না ভুল এই নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। আমরা আমাদের মতো উত্তর দিয়েছি, তাতে যদি তোমাদের কারো ভুল মনে হয় তাহলে কমেন্ট সেকশনে তোমরা কমেন্টে জানাবে এবং সেটা নিয়ে আমরা কমেন্টেই আলোচনা করব। চলো আমরা স্তম্ভটি একবার মিলিয়ে দেখি। বাঁদিকে রয়েছে বিজেপি, জাতীয় কংগ্রেস, সিপিআইএম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ডান দিকে দেখো সম্ভবত প্রতিষ্ঠার দিবস মানে তারিখ রয়েছে, এটা সাল 1885, 1980, 1998, 1964। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে দেখা যাবে এ এর সঙ্গে 2 এর ম্যাচ আসবে, অর্থাৎ বিজেপি 1980 খ্রিস্টাব্দে। তাহলে এর সঙ্গে যদি 2 এর ম্যাচ করে তাহলে আমরা দেখে নেব এর সঙ্গে 2 এর ম্যাচ। বি অপশানে 1 বলছে, তার মানে বি বাদ দেব। 3 আছে, তার মানে এটাও বাদ দেব। তাহলে ডি হওয়ার সম্ভাবনা থাকলো, এর সঙ্গে এটা আর এটা সম্ভাবনা থাকলো হওয়ার, এ আর ডি। এরপরে আমরা দেখব বি এর সঙ্গে কোনটার ম্যাচ করে। বি এর সঙ্গে 1 এর ম্যাচ করবে, অর্থাৎ জাতীয় কংগ্রেস 1885। তাহলে 1885 যদি জাতীয় কংগ্রেস হয়, এবার বিএ আমরা দেখব বিএ 1, বিএ 1 এটা ঠিক আছে, এটা তো আগেই বাদ আমাদের মাঝে দুটো, আর এখানেও বিএ 1 চান্স আছে এখনো এ আর ডি হওয়ার। এরপর আমরা সি নাম্বারটা দেখব, সি এর সঙ্গে ম্যাচ করবে 4 এর, সি এর সঙ্গে 4 অর্থাৎ সিপিআইএম 1964 খ্রিস্টাব্দে। তাহলে সি এর সঙ্গে 4 এটা হওয়ার সম্ভাবনা, মাঝে দুটো তো আগেই বাদ, এটা বাদ গেল এবার। তাহলে আমাদের অপশন ঠিক থাকলো কোনটা, অপশন এ। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। 33 ভারতের একটি জাতপাত ভিত্তিক দলের নাম হলো কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, বিএসপি। এটার সঠিক উত্তর হবে অপশন ডি বিএসপি। তারপরে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি রাষ্ট্রের মধ্যে? ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত নেপাল, নেপাল ভুটান। সঠিক উত্তর হবে ভারত চীন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই যে উপরের প্রশ্নটি ভারতের জাতপাত ভিত্তিক দলের নাম, এটা কিন্তু বিএসপি হবে। অনেকেই হয়তো ভাববে এটা বিজেপি হবে, বিজেপি এটা জাতপাত ভিত্তিক দল নয়। পরে 35 ভারত শ্রীলঙ্কার মধ্যে অসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয় 2015 খ্রিস্টাব্দে, 2018 খ্রিস্টাব্দে, 2020 খ্রিস্টাব্দে, 2024 খ্রিস্টাব্দে। অপশান এ 2015 খ্রিস্টাব্দে। 36 মহাকালী চুক্তি
কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত চীন, ভারত ভুটান, ভারত নেপাল, ভারত বাংলাদেশ। সঠিক উত্তর হবে ভারত নেপাল। এরপর আমরা দেখব 37 নম্বর প্রশ্ন। 1998 সালে পোখরান-2 কোন প্রধানমন্ত্রীর আমলে ঘটে? রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, নরসিমহা রাও, বিশ্বনাথ প্রতাপ সিং। অপশন বি অটল বিহারী বাজপেয়ী। 38 2010 সালে কুদুনকুলাম পরমাণু শক্তি প্রকল্পটি কাদের উদ্যোগে তৈরি হয়? ভারত আমেরিকা, ভারত রাশিয়া, ভারত চীন, ভারত নেপাল। অপশন বি ভারত রাশিয়া। পরে ভারত ও শ্রীলঙ্কা পর্যটন শিল্পের বিকাশের জন্য নির্মাণ করে ড্যাশ। বৌদ্ধ সার্কিট, মহাবীর সার্কিট, অশোক সার্কিট, কোনোটিই নয়। অপশন এ বৌদ্ধ সার্কিট। আর আজকের আমাদের আলোচনার শেষ প্রশ্ন 40। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। 1947 সালের 8ই মেতে পোখরান বিস্ফোরণের মাধ্যমে ভারত বিশ্বে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পৃষ্ঠপোষকতায় এবং প্রখ্যাত বিজ্ঞানী রাজা রামান্নার তত্ত্বাবধানে পরীক্ষাটি সংগঠিত হয়েছিল। এই প্রেক্ষিতে পরমাণু পরীক্ষাটির প্রতীকী নাম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধ, অপারেশন শক্তি, অপারেশন সিঁদুর, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন এ স্মাইলিং বুদ্ধ। এই ছিল আমাদের আজকের সমাধান। এর মধ্যে যদি দু একটি প্রশ্ন তোমাদের ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, সেখানে আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।